আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলার আদব, ইসলামী পরিভাষায় কথা বলার আদব সম্পর্কে জেনে নেওয়া যাক। মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে তারা কথা বলতে পারেন। সেজন্যই ইসলাম কথা বলার বিষয়ে সতর্ক করেছেন। মুখ আছে বলেই যা তা বলা যাবে না, বরং কথা বলারও কিছু নিয়ম নীতি বলা আছে ইসলামে। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। যে আদবগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে সালাম দিয়ে কথা শুরু করা। মানুষ যখন একজন অপরজনের সঙ্গে কথা বলবে তখন সালাম দিয়ে কথা শুরু করা আদব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা কথা বলার আগে তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে, অভিবাদন স্বরূপ, যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র। সঠিক কথা বলা। কথার আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো সঠিক কথা বলতে হবে। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো ও বাজে কথা পরিহার করা উচিত। কেননা মানুষ যে কথাই বলে না কেন এটা লিখে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে বলেন, যে কথাই মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার কাছে একজন সদা তৎপর প্রহরী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামী গুণ ও সৌন্দর্য হলো অহেতুক কথা ও কাজ পরিহার করা। স্পষ্ট করে কথা বলা। কখনোই অস্পষ্ট কথা বলবে না, এতে মানুষ কষ্ট পায়। আবার অস্পষ্ট কথা বলার মাধ্যমে সমস্যাও সৃষ্টি হতে পারে। আপনি বলবেন একটা, সে শুনবে আরেকটা। তাই তো মুসা আলাইহিস সালাম এর মুখে জড়তা থাকায় তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলতে পারে, সুতরাং তাকে আমাকে সাহায্য করার জন্য পাঠাও, সে আমাকে সমর্থন করবে। আমি অবশ্যই আকাঙ্ক্ষা করছি ওরা আমাকে মিথ্যাবাদী বলবে। শালীন ও ভদ্রভাবে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেরকম উচ্চ স্বরে কথা বলো না। এর আকাঙ্ক্ষায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বাসী ব্যক্তি কারো প্রতি ভর্ৎসনা ও অভিশপ্ত করে না এবং অশ্লীল ও অশালীন কথা বলে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।